সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দেখো, রসায়ন যারা তোমাদের সামনে রসায়ন প্রথম পত্র পরীক্ষা এসএসসি 26 অনেক টেনশনে আসো, তোমাদের জন্য আমি বলবো যে রসায়নের এই যে তিনটা চ্যাপ্টার দেখতেছো, 2 অধ্যায়, 3 অধ্যায় এবং 4র্থ অধ্যায়, এই তিনটা চ্যাপ্টার পড়লে 6টা কোশ্চেনের অ্যান্সার করা সম্ভব। এখন 6টা কোশ্চেন তো তোমার লেখা লাগবে না, তোমার তো লেখা লাগবে 5টা। অ্যাকুরেটলি বলতে পারি এখান থেকে 5টা কোশ্চেন অবশ্যই আসবে। এবার আসো কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমি একটু আইডিয়া দিচ্ছি, খেয়াল করো। 1 নম্বরে দ্বিতীয় অধ্যায়ে আমি লিখবো না, জাস্ট বলি। 1 নম্বরে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? 1 নম্বরে হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর, এই কোয়ান্টাম সংখ্যার সাথে কি অ্যাড হইতে পারে জানো? রিডবার্গ ধ্রুবকের যে ম্যাথগুলো আছে এগুলা। একই সাথে আরো একটা জিনিস অ্যাড হইতে পারে যে শক্তি, বেগ এবং ব্যাসার্ধ। তার সাথে আরো একটা জিনিস অ্যাড হইতে পারে, সেটা হচ্ছে আবর্তন সংখ্যা। তোমরা ম্যাথ করছো কিনা আমি জানি না, আবর্তন সংখ্যার ম্যাথগুলা অ্যাড হতে পারে। তাহলে এইখানে এই যে জিনিসগুলা বললাম এর সাথে আর কি অ্যাড হতে পারে দেখো, আব্বাউ, হুন্ড, পাউলির বর্জন নীতি, ঠিক আছে? এগুলো একটু ক্লিয়ার করে কি দেখে গেলেই মোটামুটি একটা কোশ্চেন অ্যান্সার করা যায়। এর সাথে একটু দেখবা রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল যেগুলো আছে ওইগুলা। এই গেল একটা কোশ্চেনের সাজেশন। এবার 2 নাম্বার কোশ্চেনে চলে আসো বাবা। 2 নাম্বার কোশ্চেনে তুমি খুব নর্মালি চিন্তা করো, এই অধ্যায়ে আছে কি কি? দ্রাব্যতা আছে। তাহলে আমি বলতে পারি এই অধ্যায়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কি দ্রাব্যতা। দ্রাব্যতা, ঠিক আছে? আমি লিখবো না, আমি জাস্ট মুখে মুখে বলবো, তোমরা একটু খেয়াল করবা এবং নোট করে নিবা। 1 নাম্বার দ্রাব্যতা। 2 নাম্বার হচ্ছে দ্রাব্যতার গুণফল। বাবা, দ্রাব্যতার গুণফলের অনেকগুলো টাইপ আছে। 2টা মিশ্রণের দ্রাব্যতার গুণফল, তারপরে হচ্ছে কি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার, মোল সংখ্যায় দ্রাব্যতা বের করা, ঠিক আছে? অনেক কিছু। তো এই অনেক কিছু টপিকসটা পেতে হবে, মানে পেতে কি করতে হবে তোমাকে? এই যে আমার খাতাটা যারা আছে, আমার স্টুডেন্ট যারা আসছো, আমার খাতাটা প্র্যাকটিস করো। আর যারা হচ্ছে আমার স্টুডেন্ট না, আমি বলবো তোমাদের স্যাররা যেভাবে করিয়েছে ওই দ্রাব্যতার গুণফলের টপিকসটা করবা। এবার যদি কোশ্চেন একটু হার্ড হয় তাহলে কি হবে? হার্ড হইলে আমি কয়েকটা জিনিস বলতেছি। কোশ্চেন হার্ড হইলে এখানে দিবে থিওরি। কেমিস্ট্রিতে কোশ্চেন হার্ড হইলে এখানে দেবে থিওরি। এখন থিওরির সাজেশন, এই যে সেকেন্ড পেপারের যে থিওরির সাজেশন, সরি সেকেন্ড পেপার বলতেছি, ফার্স্ট পেপারের যে সেকেন্ড অধ্যায় থিওরি সাজেশন, এটা অলরেডি আমার একটা ভিডিও করা আছে। ওই থিওরির বাইরে ইনশাল্লাহ কোনো কোশ্চেন হবে না। এবার আসো আরেকটা ম্যাথ এখানে আছে, বন্টন গুণাঙ্কর ম্যাথ, বুঝছো? বন্টন গুণাঙ্ক মানে হচ্ছে তোমার কেডির ম্যাথ, ওই যে ক্রোমাটোগ্রাফিতে ওই ম্যাথটা দেখতে পারো। এছাড়াও অ্যাজ ওয়েল অ্যাজ আরো পাশাপাশি কি আছে দেখো, বিওডি, সিওডি, মানে কোশ্চেন কঠিন হইলে কেমন হইতে পারে সেটাও আমি অ্যাজ ওয়েল অ্যাজ বলে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি 2টা টপিকস বললাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। পদক্ষেপ পড়বে নাকি পড়বে না, এটা হচ্ছে সহজ জিনিস। কঠিন আসলে কি আসবে সেটাও বলে দিলাম, ক্লিয়ার একদম? আচ্ছা, এবার দেখো আমার এই যে আমার হচ্ছে কোন হাত, বাম হাতে 4র্থ অধ্যায়ে আমি একটা সাজেশন দিয়ে দিচ্ছি। 4র্থ অধ্যায়ে প্রথম টপিকস হচ্ছে বাবা বাফার দ্রবণ, ঠিক আছে? বাফার। এখন বাফার দ্রবণের পিএইচ এর কতগুলো যে টাইপ আছে তোমার কল্পনা করতে পারবে না। তুমি শুধু শিখছো মনে হয় 1টা বা 2টা, এটা করা যাবে না। সবগুলো টপিকস একটু চোখ বুলাই যাবা। ধরো একটা হচ্ছে কি মিশ্রণের পিএইচ নির্ণয়, ওখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয়, কে দেওয়া থাকলে কেবি দেওয়া থাকলে কিভাবে বের করতে হবে, এ টু জেড। মানে এখানে আমার মনে হয় 6টা কি 7টা, আমার মনে হয় 8টা কি 10টা টাইপ আছে। এই 10টা টাইপের ম্যাথ যদি কেউ করে যায় আমি শিওর তার ম্যাথ বাদবে। অ্যাজ ওয়েল অ্যাজ অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, রক্তের বাফার, এই 3টা থিওরি এখান থেকে পড়ে যেতে হবে। গেল? আচ্ছা, এবার দেখো বাফার দ্রবণ তো অনেকদিন ধরে কোশ্চেনে আসছিল, তাই না? এছাড়াও এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কেপিকেসি। তো কেপিকেসির সাথে কি আসে? লা শ্যাতেলিয়ার নীতি আসে, লা শ্যাতেলিয়ার নীতি। তো এইটাও তোমাকে পড়তে হবে। এই হচ্ছে আর একটা কোশ্চেন। এখন বাবা কোশ্চেন ধরো মনে করো ইজি আসলো না, তুমি ওই ফিজিক্সের মতো কান্নাকাটি করলে তো হবে না। তুমি ইজি কোশ্চেন না আসলে তোমাকে অবশ্যই ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। এবার কঠিন কোশ্চেন কি করতে পারে দেখো, 1 নাম্বার হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক থেকে কোশ্চেন করতে পারে। বিক্রিয়ার হার ধ্রুবক, তাহলে আমি বললাম কি হার ধ্রুবক। এই হার ধ্রুবকের সাথে অ্যাড হইতে পারে কি? এই হার ধ্রুবকের সাথে অ্যাড হইতে পারে হচ্ছে কত? অ্যাড হইতে পারে হচ্ছে সক্রিয়ণ শক্তি। কি বললাম? সক্রিয়ণ শক্তি। অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে কি অ্যাড হইতে পারে? এইখানে অ্যাড হইতে পারে আরো একটা জিনিস। জিনিসটার নাম হচ্ছে কি বলতো? একটা রাশিমালা আছে, দেখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে একটা রাশিমালা আছে লগ কেপি দিয়ে, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটা রাশিমালা আছে। তাহলে আমি বললাম কি রাশিমালা, ওই রাশিমালাটা আসতে পারে। এখন এইখানে আরেকটা বিষয় বলে দিই। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে অনেকদিন ধরে বন্ধন শক্তি কোনো ম্যাথ আসে না, অর্থাৎ কি যে কি কোনটা জ্বালানি হিসেবে বেশি ভালো, বন্ধন শক্তি। এই বন্ধন শক্তির ম্যাথগুলোও এখান থেকে আসতে পারে। তাহলে কোশ্চেন কঠিন হইলে হচ্ছে তোমার কাছে তখন এই জিনিসগুলো আসবে। এছাড়াও বিয়োজন, মাত্রা এগুলোর ভিতরে আছে। এগুলো মানে যারা পারো মোটামুটি আমার কথা ধরতে পারলে মোটামুটি সেই জিনিসগুলো করতে পারবা। এই হচ্ছে টপিকস। এবার আসো বাবা তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে নর্মালি আমি তোমাকে এখান থেকে আমি ধরে নিই সবসময় 3টা কোশ্চেন আসবে যখন শর্ট সিলেবাস ছিল, আর এখন ধরে নিচ্ছি 2টা।
এবং দুইটা না এসে এখান থেকে একটু মিক্সড হইতে পারে, আবার এখান থেকেও একটু মিক্সড হওয়ার এর সুযোগ আছে। আচ্ছা, একদম প্রথমে যে টপিকসটার নাম বলবো সেটা হচ্ছে শঙ্করায়ন বাবা, শঙ্করায়ন, ঠিক আছে, শঙ্করায়ন। এই শঙ্করায়ন থেকে কোশ্চেন আসবে। এখন শঙ্করায়ন কয়টা আছে আমি আমার স্টুডেন্টদের বলছি, শঙ্করায়ন হচ্ছে কি, শঙ্করায়ন হচ্ছে 20টা আছে, এই 20টা বারবার ঘুরে ফিরে আসে। এখন এই 20টার ভিতরে আমার এবার যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে একদম বলি, যদি কোশ্চেন ইজি হয় তাহলে হচ্ছে NH3, CH4 একদম কমন, H2O, এই তিনটা। কোশ্চেন যদি একটু হার্ড করতে চাই তাইলে দেখবা C2H2, ঠিক আছে, তারপর হচ্ছে C2H4, তারপরে হচ্ছে তোমার কি আছে বলো, আমার কেন যেন মনে হচ্ছে এটা আসতে পারে, বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, PCl5। আর এছাড়াও হচ্ছে কি H2S, এই যে জিনিসগুলো আছে এই শঙ্করায়নগুলো একটু দেখে যাবা। এই গেলে একটা। এরপরে শঙ্করায়ন দেখলাম মোটামুটি একটা কোশ্চেন কনফার্ম। এবার আসো পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমি জাস্ট এখানে একটু লিখে দিই পর্যায়বৃত্ত। তো পর্যায়বৃত্ত থেকে কি কি আসতে পারে একটু খেয়াল করো। পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমি তো বললাম যে একদম যে বেসিক থিওরিগুলো আমার খাতায় লেখা আছে, তারপর আমি মুখে যতটুকু সম্ভব ততটুকু বলতেছি, ঠিক আছে। স্টুডেন্টরা আমার খাতা খুললেই ক্লিয়ার, অথবা আমার কাছে নক দিও, নক দিলে আমি তোমাকে সাজেশন পাঠিয়ে দিব। এবার আসো পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত ধর্ম থেকে কোশ্চেন আসলে আয়নীকরণ শক্তি, তাও কোনগুলো আসবে বলি, ব্যতিক্রমগুলা, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এইখান থেকে কোশ্চেন না আসে, অন্য সাইড দিয়ে কোশ্চেন আসে, তাহলে কি আসবে? তাইলে হচ্ছে ইলেকট্রন আসক্তি, ফ্লোরিন, ক্লোরিন, ঠিক আছে। তারপর হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে এইগুলা। এই গেল একটা কোশ্চেন, বুঝতে পারছি, পুরো একটা সেট ধরে গেল। আরো দুইটা সেট বলে দিচ্ছি। একটা হচ্ছে ফাজানের নীতি, ফাজানের নীতিটা পুরোপুরি ব্যাখ্যা করবা, এবং হাইড্রোজেন বন্ধন, এই টপিকস থেকে একটা কোশ্চেন আসতে পারে, যেমন কি পানি তরল, H2S গ্যাসীয় কেন, একটা। এরপরে কয়েকটা কোশ্চেনই আমি বলে দিচ্ছি, NH3 আর PH3 যে ক্ষার ধর্মটা আছে ওইটা। এরপরে হচ্ছে আমি বলতে পারি কি বলো, CCl4 SiCl4 এর আদ্র বিশ্লেষণেরটা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু ডাইমার অণু গঠন করে, Al2O3 একটা উভধর্মী অক্সাইড। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা তোমাকে কভার আপ করতে হবে। এই জিনিসগুলা কভার আপ করে যদি তুমি হলে যাও, তোমার 100% কি বলতে পারি, 100% কনফার্ম বা কমন। সো স্টুডেন্টস, আর দেরি না করে কেমিস্ট্রিতে 100 পেতে চলে আসো আমার কাছে, HSC 27 এবং 28। এবং যদি এটা না হয় HSC 26 ব্যাচ, তোমরা তোমাদের সাজেশনটা মিলিয়ে নিবে। মিলিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমার কাছে ভর্তি হতে আসবে। সো টাটা, দেখা হচ্ছে বিজয়ে।